এ রুবেল, রুবেল বাড়ি আসো। এ রুবেল, এ বেটা 10টা বাজে, এখনো ঘুমাও? এ বেটা এ দরজাটা খোল। দেখছো বাজে 10টা, হে আলিশান না এখনো ঘুমায়। আরে স্যারে বেঙ্গল একটু ঘুমামু। ওই কাকু কি আইছে কি বেঙ্গল আই এটা দিয়ে দিরি শুলাছো ঠিক। এ বেটা দুয়ারটা একটু খোল, এদিকে আয়, তোর লোক কথা আছে, এদিকে আয় একটু তাড়াতাড়ি। ওই কাকু কি আইছে কি আগুন তো গুলাছে পুরো রাখি বলতাম না কিছু। এ বেটা আগুন লাগে না, এনে বল, তোর কি সুখবর আছে? কি আবার সুগাবো ডেলি ডেলি কি সুগাবো লইয়ে বলতাম না কিছু। বল তুই বল। কি সুখবর আছে না আল্লাহই জানে আর আপনি জানেন। আপনার সুখবর হন্তন তো আমি শেষ। আপনি সুখবর লইলে এটা তো আমার লইগে মনে করেন বিষের বড়িই দাঁড়ায়। আপনি কি সুখবরটা লইছেন একটু শুনি তো। বেটা মাইয়ে একটা পাইছি, একেবারে সেই রকমের। বেটা মাইয়াটা একটা কোন দেখাটা মাইয়া, যেমন ভদ্র, এমন সুন্দর, এমন শিক্ষিত, মা বাবার গ্রুপ, মায়ের গ্রুপ তো বেমালা শিক্ষিত, বাহের গ্রুপও আছে বেমালা, একেবারে খাপে খাপ বাজে গেছে বেটা। ওরে আল্লাহ কাকু তুমি আবারও শুরু আল্লাহ। চাচা আল্লাহর রাস্তে আপনি আমারে মাফ করেন বাবা। আমি এমনি পাও দুইটা ধরি, আমার মাইয়ে সুন্দরও লাগবে না শিক্ষিতও লাগবে না। আমি আপনাদের আল্লাহর রাস্তে মাফ চাই বাবা। দেখো বাবা, জীবনে বেমালা সাকসেস হয়েছি, তোমার বিয়েটা যদি বাবা আমি করাইতে পারি, এরপর আর আমার সাকসেস লাগবে না। তোমার লাগিয়া মাইয়া দেখতে দেখতে আমার জোতা 3 জোড়া গেছে বাবা। বাবা আমের জোতা যে কয় জোড়া লাগ বাবা, আমি আমের পাও দুইটা ধরি বাবা। আপনাদের মাফ চাই, আমার একটু বাবা শান্তিতে থাকতে দেন। বিয়ে তো করবি, এমন তোমার বুঝো তো বিয়ের এই ব্যবস্থা করতে আছে। তো বন্ধু বান্ধব আছে না, কয়েকটা খোঁজা দিয়ে দিলে বিয়ে এমনি হয়ে যায়। রাখবো উডি, আমি গেলাম। আরে যান যান আমি কাকু যান। আমি এই সমস্ত ব্যাপার লই আর আমার জ্বালাইয়েন না কাকু যান। রাখবো 50টা টাকা দে তারও। মুইটা বাবু কই মুই কি আমের কইছি ঘুরতে ঘুরতে মোর পিছে মুই তো আমের কই নাই মোরটা টাকা নাই। আমি যান 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 আমি। বাইরবো তুই আমারে চিনলি না, মোর নাম আব্দুল করিম ঘটক। তোর বিয়ে আমি হরাইয়েই ছাড়মু, আর মোর পানের টাহা হে আমি সুদে আসরে উড়াই এলাম, হে চিনতে করিস না। এবার চাঁদে একটা বয়স তো কম হইলে না, একটা বিয়ে টিয়ে হইলে সংসার আদি কর, কামাই কাজ তো ভালোই করো। বেড়া চা চাইছো চা দিব না ঠিক আছে, কিন্তু তুই যে বিয়ে শাদীর কথা কইছো, কিন্তু বিয়ে শাদী করলে তো ওটা শান্তিতে থাকা যাবে না। বিয়ে আমি শান্তিতে আছি, বিয়ে শাদী না হলে আমি শান্তিতে আছি, ধর চা খা। কিন্তু বিয়ে শাদীর কথা তো আর কইস না। তাহলে তুই বিয়ে হইলে এক অশান্তির স্বাদ নেই। আমার তো একটা লোক লাগে, কিন্তু পোলাপান এলাকায় বেকার ঘুরে, কিন্তু আমি তো চাকরি দিতে পারি। একটা লোক হইলে মনে করে আমার কতটা ভালো হইতে। কিরে ভাই আমরা দোকান দিয়ে কি আলোচনা শুরু করছেন? ঘটনা হয়েছে ভাই তো কইতে আছে যে আর দোকানে চাকরি বিক্রি লিখে এটা হে চাকরি বিক্রি দিতে পারে, আমরা দোকানে লোক লাগবে বুঝছো, এই ব্যাপারে আলোচনা করতে আছি। হয় বেটা চাকরি তো মরি লাগে, ঘরে বেটা বেকার বই রয়েছি, কাজ কাম নাই, চাকরিটা কি ভাই মরে দেওয়া যায়? তুমি তো আমার দ্বারা আগেবার কিছু করো নাই, এখন তুমি কি কাজ পারো তাইলে? যে কাজ পারো মনে করো আমি দেই, চেষ্টা চেষ্টা করে তোমার একটা দেওয়া যায় কিনা। খালি খাইতে আর ঘুমাইতে। সত্যি তুমি আর কোনো কাম পারো না? আর কি কাম পারো? ভাই আমার লাগে মিথ্যে কথা ভাই কোন লাভ আছে? আমি যা পারি আমাদের ওইটাই কইছি, কারণ চাকরি দিলে দেন, না দিলে না দেন। হ্যাঁ ভাই তুমি একদিন আও, আইয়ে আমার দোকানে একদিন কাজ বাজ করো, দেই তুমি কি কাজ বাজ পারো আর কি করো, এইবার দেই কি করা যায়, তোমার রাখা যায় কিনা, এটা আমি পরে ভাববে চিন্তা দেখবো। মানে তুমি একদিনই কাজ করো ঠিক আছে? কাজ আমি করবো ভাই, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার বেতন আগে দেওয়া লাগবে, নাইলে আমি আমার দোকানে কাজ করবো না। এবার কাজ করবা, ইয়ে কাজ করবার মাস শেষ বেতন পাই, মাস শেষ না হওয়ার আগে তোমার প্রথম কাজ আনার আগে কি টাকা দেবো? তুমি আগে কাজ করবা, এবার তোমার টাকা দেবো, তুমি যদি হয় তাহলে আইও। এই দেশে মানে এগুলোই বোঝে না,
এই পিড়ি তো দেশের এই অবস্থা, কোনো উন্নতি নাই, দেশ ক্ষয়রাতি। এই জন্যই বেটা তুই বেকার, এই জন্যই তোরে কেউ কাজ কাম দেয় না। ওই আগে ভাগে যে টাকা আসাও, কাজ না করে যদি আগে টাকা আসাও তোরে কেউ চাকরি দেবে? এই জন্য তুই চাকরি বাকরি পাও না, আর চাকরি না পাই তো বিয়েটাও করতে পারবি না। ভাই না, আপনি এরকম হরে হরেন না ভাই, মুই বিয়েটা হতে পারি না ভাই। মুই প্রেম করে একটা মাইয়ের লাগে, সেই মাইয়ে কয় তুমি যদি চাকরি না পাও তোমার বিয়ে করবো না। ভাই এটা আমার ব্যবস্থা করে দেন ভাই, মোর চাকরিটা লাগবি। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি আইও, ঠিক আছে? কাল সকালে আবার, কাল সারাদিন কাজ করবো, দেখবো যে তুমি কি কাজ পারো। এবার তোমার বিষয়টা আমি দেখবো অনেক। কালকে আইও, মন থাকবে? ভাই আচ্ছা তাহলে যাই, কাল আপনার লোক। আচ্ছা তা তুমি যাও, কালকে আইও। আমি দিয়ে যাও। চাকরিটা পেয়ে গেছি সাদি। হ্যালো সাদিয়া, তোমার জন্য আমি আকাশের চাপ এনে দিব, শুধু আমাদের একবার বিয়েটা হোক, তারপর দেখো আমি কি করি তোমার জন্য। তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে যদি ভালোবাসো তাইলে আমার বিকাশে 500 টাকা পাঠাও তো। আইছে গার্লফ্রেন্ডের চাঁদা এনে দিতে আইছে, 500 টাকা চাইছে, বিকাশে পারলে ওই 500 টাকা পাঠাও। হেইয়ে পারবে না পাঠাইতে, আবার কো আকাশের চাঁদা এনে দেবা। এ বেটা, আমি কি বিয়ে না বিয়ে তোর জিজ্ঞাসি? ও আমার তো আমি বুঝবো না, আমি টাকা দিয়ে কি দিই। নুনান তো হের পান্তা পুরায়, হে আবার আইছে গার্লফ্রেন্ডের আকাশের চাঁদা এনে দেবে। মে কামাজ কোন খাই রে, কাম না থাকলে এনে যাও। না বেটা, তোর লাগে মেরিট তোর থাকবে না, তোর সাথে আমি আমার ফোন দেওয়াটাই ভুলে গেছি। বেটা তোর লগে মোর ছোটকালে তো কোনো বন্ধুত্ব, তুই একটা মাইয়ের লাগে আজকে মোর লগে পাট লইয়ে গেলি, বিষয়টা সুদিন কম হয়ে গেল না? এ দোকানদারে বইম কত এরা? আমার দ্বারা রাখতে পারবো 300 টাকা। একটু ছাড়টা নাই? না একটু কমাই রাখো। আমার দাগে 300 টাকা চাও, তাহলে অন্য মানুষ দারে কয়টা? ওটা হ্যাঁ লাগে, দাম দর আমি বুঝতে মিলে দিমু, এমন কি চাইলে আমি হয়তো ফ্রিও দিতে পারি। আমার দ্বারা 300 টাকা। এই তুই তো দোকানদারই বুঝো না, এক কাছে নেওয়াই দিবে না। জান আমার দ্বারা মাল আচ্ছা ঠিক আছে। আগের কালের মানুষের বিয়ের কথা কইলে একটা লাভ দিয়ে উঠতে, আর এখন এলাকায় বিয়ের কথা কই বলা মানে বিয়ে হতে চায় না। আমার কামাই কমাই একটা কমে গেছে, কি যে হরমু। পোলাপানের কোন কবিরাজি রোগ টোক আছে নি? আমি একটা কবিরাজ ধর মুটার মনি। ওকে দা রুবেল না সিধা করিম তো একটু বেদাই হালার হালার পিনে আমি এদিকে ওদিকে পলাইতেই এবারও সামনে আই পারে দূর। তোর দি কালকে বিয়ের কথা কইলি মেরবেল এবারেল তোমার খুব আপনি কি মরে বলান? কে তোমার কানে খইস হইছে? কতক্ষণ ধরে তোমার বলাই হলো না? তুমি এদিকে আও, এদিকে আও, হ্যাঁ এনে যাও। কোন কাকু কি কইবেন? এ রুবেল এই তোর বয়স কি কম হইছে? আয় মোর বই দে আমরা তো চিনতে গা। তোর দোকানের যে কর্মচারী দিয়া তোর 8 বয়সের বয়স, হে পোলা বিয়ের লেগে গেছে পাগল হইয়া। এ মাইয়া খোঁজ দে কয় কাকু দেখ কিন দিয়ে আকাশের চা আনাই নিতে পারেননি। তোর বয়স হয়েছে কত? আয় তোর দি পাইকে যায় ধরছে বয়স বেটা, এখনো বিয়ে হতে চাও না? এটা কোনো কথা বেটা? এলাকার মানুষে কইতেছে আব্দুল করিম ঘটক রুবিল্লারে বিয়ে হরাইতে পারবে না। ও পোলা পাইকে গেছে, হ্যাঁ এই আমার নামে বদনামি হারবি? তোর বিয়ে আমি হরাইয়েছি। এই তোর কোনো গোপন রোগ টোক আসেনি? কবিরাজ সবিরাজ দেখান লাগবে? আয় হলে কবিরাজ দিয়ে আমি ডিসকাউন্ট আনতে পারবো মনে। আমার লগে খুললে ক হ্যাপারও বাজান বিয়েটা একটু হর, আমার একটু কলঙ্ক নিতে গেলে বাস আবার। দূর কাকু, আমি কি কথা বলতে কন? আমার গোপন রোগ থাকলে এটা আমি বুঝবো না। এত আমের মাথা ব্যথা কা, আমার এই বিয়ে টিয়ে লই আমি এত মাথা ব্যথা মাথা ঘামাইয়েন না। কারণ আমি এখন শান্তিতে আছি বাবা, শান্তি থাকতে চান। গ্রামবাসী যে কইয়েন যে ওপলায় মরে নাই, বিয়ে না হইরে বাঁচতে আছে, বিয়ে হইরা আমি বাবা মরতে চাই না। ধর মিয়া মেজা কত পারি মে, অত রাখা লাগবে না। আমি লাগি তো আমি রাখই বাবা। বিয়েটা হতে চাই না কা, ওর মনে হয় আসলে কবিরাজি সমস্যা টমস্যাই আছে। যাই হোক হ্যাঁ পারো আমি ওর বিয়ে হরাইয়ে সারমু। যদি বিয়ে না হরাইতে পারি তাহলে আমি আব্দুল করিম ঘটক ঘটলাকে আমি করমুই না, সব সারিয়ে দিম। কিরে দোকানে এত ভিড় কিসের রাকিব? ভাই ফেসবুকে পোস্ট দিছি, হরেন নাই লেখছি দোকানের সব ফ্রি, আজকে যা কিনবে সব ফ্রি দিবি। দোকানের মালিক কেডা? এই দোকানের মালিক তো আমি। কোনো কাম আছে? দোকানের মালিক আমি। ফেসবুকে দেখলাম রাত্রে দোকানের মালিক বাহিরে, আর এখন দেখে মালিক 2 জন। কত দিছি এমনে যেন মানে বোঝে
এই দোকানটা অনেক বড় একটা ব্যবসা, একটা বড় একটা বিজনেস। এই পিনে করেছি ধরে বাড়ি বিদেশে। বেটা তুই যা শুরু করছো যাতে আমার ব্যবসা বাণিজ্য শেষ করে লাবি, আসলে এর একটা পদক্ষেপ নেওয়া লাগে। মাধব সাহেব এখন তো বাড়তে যান, লন বাড়তে যাওয়ার আগে আমরা একটা পাঞ্জাবি বানাই দিতে হয় দিয়া। আমরা তো পাঞ্জাবি নাই দেখছি। এখানে ভালো টেইলার্স দোকান আছে? ভালো পাঞ্জাবি পাওয়া যায় ভাই, এই ধরনের ভালো পাঞ্জাবি পাওয়া যায়, লন আমরা এই ধরনের পাঞ্জাবি বানাই। আচ্ছা দে, বল ভাই বল, ভালো পাঞ্জাবি আছে বল। আচ্ছা দেই দাও, আয় বল বল। তুমি যখন কইলে দেই। এই মহাজন লাগে পাঞ্জাবি বানাও, তোমার দোকানে কি ভালো কাপড় টাপড় আছে? সব পাঞ্জাবি আছে, যেই কোনো পাঞ্জাবি দরকার সব আছে, সব আছে। ওকের বেলে বেটা তোর দোকান দিয়ে তোরে বিছড়ে এলাম, তোর দোকান দিয়ে আটকেন দিয়া তুই এই দোকানে আইছো না? হ্যাঁ বেটা এ রাকিব বেটা তোর মাজন লই এনে হর ওর দি বিশ্রী আইলাম। তার লাগে একটা ভালো পাঞ্জাবি বানাই দিয়েছি। এ রাকিব কি মা জানালে কি কাম টাম ঘুষাই লেলি নি পাঁচে বেনাইতে এলি যে? কাকু আম্মে আছেন, আম্মের চিন্তা ভাবনা লইয়া আমরা বাড়ি যাইতেছি, দোকানটা আটকাই। এবার ও কইছে যে মহাজন সাহেব লন আমার এই একটা পাঞ্জাবির দোকান আছে, একটা ভালো পাঞ্জাবি বানাই দি, এই জন্যই এই বইছি। আর আমরা চিন্তা ভাবনা আছেন কমে কাম কম ঘাড়াই এলাইছি, ঠিক না? এবারে কাম হয় নাই তো কাম তো আমি একটা হুজে লাইছি, এই যারে আনছি এটার একটু এক পলক দেখি, এক পলক দেখি একটু আমার জানা ধর ধর। এ নেও নেও একটু দেও। আমি আমি নীতি নীতি লই আমি বাবা আমি দেখতে পারবো না, আমি তো আমি দেখো। দেন কি লইছি তুই দেন, ভালো না আরে ভাই আপনি জানেনই না দোকানদার ভাই, এ মনে করেন যে নিত্য নিত্য একটা মাইয়ের কেস চালাইবে, ছবি লইবে, এই লইবে, আমি দেখতে দেখতে আমার এককালে শান্তি অশান্তি বানিয়ে গেলে যে আমার কোনো শান্তি নেই, আমার কোনো থাকতেই পারি না। এইবার এটা তো ভালো হইতে পারে, বুঝুন না? দেখেন আপনি ভাই আপনি কি যে কোন, এখন আমি এগুলোকে জ্বালাই আছি খুব। বাবা একটা পলক দেখ, এরপর আর তোর দেখা লাগবে না, এরপর আর আমি তোর পিছনে ঘুরমই না, লাগলে আমি ঘরটালি সাজিয়ে দিব, তুই একটা পলক দেখ, একটা পলক। আচ্ছা আচ্ছা দেই একটুখানি আমি যখন করতেন দেই বকি কাকু মেই মেই ভাইলেন কই? সব কাম মনে হয় হয়েছে, লাভ দিয়ে উঠলে। আরে আল্লাহ, ওস্তাদ যদি হ্যাং মারছে। ওস্তাদ আমলে কি হইছে? কিছু দেখি হ্যাং মারছেন। ইয়া দেখি মোর গার্লফ্রেন্ড সুমাইয়া। ওই দেদি এই তো সায়া দিয়া ইয়া বিয়ে তো মাইয়েন সেনা দিকে তাই বলাবেন হ্যাং মারবা তাই মারবে কি? ধরা খাইয়ে গেলাম নাকি? বটকালি মনে মরে শেষ, কাম হইছে। দেখো রাকিব, তোমার লাগে এই মাইয়ের লাগে পরিচয় কেমন? ফেসবুকে। ফেসবুকে আজকাল তুমি দেখো না যে মানুষ এই এই সারা জায়গায় দেখো যে ফেসবুকে প্রতারিত হয়, ইমোতে প্রতারিত হয়, এই রকমের। এই যে তুমি কথা বলছো ফেসবুকে, এখন এই মেয়ে দেখো, তুমি কষ্ট পাইও না? এই মেয়ে দেখো যে এ বিয়ে বিয়ে হয়েছে, এইরকমের যদি আজকে ধরো একটা বিয়ে তো মেয়ের সাথে কথা বলছো, এই আমাদের মনে করো এই থেকে বিরত থাকা উচিত যে আমরা ফেসবুক থেকে আর কোনো সময় প্রেম না করি, না দেখে কোনো মেয়ের সাথে সম্পর্ক যাওয়াটাই ভুল, ঠিক না? এটা যাই হয়েছে মনে করো এটা মাথায় রাখিয়া আজ থেকে এটা ভুলে যাও, ঠিক আছে?